আমরা আছি ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের সিলেট সদরের দনপুর গ্রামে। একদম সুরমা নদীর পাড়ে খেয়াঘাটে আমরা অবস্থান করছি। কারণ এর আগেও আমরা ২-৩ টা ভিডিও দিয়েছি, আপনাদের কাছে সাহায্য চেয়েছি। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি মানুষের কল্যাণে কাজ করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং আপনারা সরাসরি সাহায্য করতে পারেন, করে যাচ্ছেন, করে যাবেন। এটা আমার বিশ্বাস। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এটাই সত্য এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে আমরা মেনে চলি, আমরা মানতে হবে। আমরা পরকালে যাব, মরব, কবরে যেতে হলে আমরা আমাদের সামানা জোগাড় করে যেতে হবে এই পৃথিবী থেকে। আমরা জান্নাত চাই, জান্নাত চাইতে হলে, জান্নাত পাইতে হলে আমাদেরকে এই দুনিয়ায় এই সমস্ত মানব কল্যাণে কাজ করতে হবে। একদম শর্টকাট, সময় খুবই কম, তারপরও একটি ভিডিও আমি করতে চাই এই মানুষটির জন্য। আপনাদের সাহায্য প্রায় এই পর্যন্ত ১,০০,০০০ টাকার মতো পেয়েছেন। আরও সাহায্যের কিছু প্রয়োজন। আপনাদের যে সাহায্যটা আসছে সেই সাহায্যের কারণে এই মানুষটি মোটামুটি সুস্থ হয়েছে। যদি আপনারা সাহায্য না করতেন তাহলে সুস্থ হতো না। আপনাদের সাহায্যের ঋণ তারা কোনোদিন শোধ করতে পারবেন না। আমি আমির হোসেন সাগরও শোধ করতে পারবো না। আপনারা যে আমার ডাকে তার পাশে দাঁড়িয়েছেন, এই মানুষটি যখন একটি দুর্ঘটনার শিকার হয়ে দুটি পা যেতে বসেছিল, ভেঙে গেছিল, ঠিক তখনই কিন্তু আপনারা পাশে দাঁড়িয়েছেন। আপনারা হয়তো জানেন যে এই ভিডিওটি আমরা এর আগে দিয়েছি কুমিল্লার লাকসামে রিক্সা চালাতে গিয়ে নিজের পেটের ভাত জোগাড় করার জন্য, বাচ্চাদের দেওয়ার জন্য, পরিবারের স্ত্রী আছে, মা আছে, তাদেরকে খাবার দেওয়ার জন্য সেই লাকসামে, সিলেট থেকে লাকসামে গিয়ে রিক্সা চালানোর কাজ করছিলেন। কারণ নিজের শহরে যদি রিক্সা চালান তাহলে হয়তো অনেকটা লজ্জা লাগে, সেই জন্য কিন্তু লাকসামে গিয়েছিলেন পরিবারদের বাসায় রেখে, বাড়িতে রেখে। কিন্তু সেখানে দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে আসলে মন খারাপ করার কোনো কিছু নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যা ভালো মনে করেন তাই করেন এবং আল্লাহই কিন্তু আবার আমাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ চাইলে সব কিছু পারেন। তো আমরা আমাদের সবার সহযোগিতা, হয়তো এই মানুষটি অসুস্থ হয়েছে, আল্লাহ কিছু মানুষকে পরীক্ষা করেছে। আপনারা অনেকেই দেশ বিদেশ থেকে প্রায় ১,০০,০০০ টাকা দিয়েছেন এই পরিবারকে। এটাই কিন্তু একটা পরীক্ষা। হয়তো বা আপনাদের নসিবে ছিল এই মানুষটি বিপদে পড়বে, আপনারা সাহায্য করবেন। এই সাহায্যের উসিল্লায় আপনার বিপদ আপদ কেটে যাবে, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে এবং এর উসিল্লায় আপনি জান্নাতও পেতে পারেন। পৃথিবীর মানব সেবা সবচাইতে উত্তম সেবা। সেই সেবাতে আপনারা অংশগ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে যা তৌফিক দিয়েছে। আজকে দীর্ঘ ২১ দিন পরে সে ঢাকায় ফেরার কথা। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে দুর্ঘটনার পর প্রায় ১ মাস ছিল। এখন আবার যাওয়ার কথা, কিন্তু টাকা মিল করতে পারছে না বলে সে যেতে পারছে না। যদি তার চিকিৎসা ত্রুটি হয় তাহলে তার পাটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাই বোনেরা, আপনারা যারা আগে দিয়েছেন, এখনও যারা দেখছেন নতুনভাবে, সবাইকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা তো দিবেন। কাউকে তো কোনো কিছু পাওয়ার জন্য দিবেন না, শুধু আল্লাহর ওয়াস্তে দিবেন। এটার নাম হচ্ছে কি? আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে মানে এই পৃথিবী, দুনিয়া, আকাশ বাতাস বাতাস যা আছে সব কিছুর মালিক একজনই, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা এক আল্লাহ লা শরিক, যার কোনো শরিক নেই। আর যার উসিল্লায় এই পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, ১৮,০০০ জাতি সৃষ্টি করেছেন, সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই নবীর উম্মত হিসাবে আমরা আছি এই পৃথিবীতে। সেই নবীর নির্দেশকে আমরা মানতে হবে। আর সেই নবীকে পেতে হলে এই সমস্ত নির্দেশগুলো যদি আমরা কাজ করি, মানব সেবা করি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি। এবং আল্লাহ বলেছেন যে আমাকে পাইতে হলে আমার নবীকে খুশি করো, আমার নবীর উপরে দুরূদ করো, আমার নবীর আমলের উপরে আমল করো। তো আমরা সেই আমল করতে হবে আল্লাহকে পাইতে হলে। আমরা কথা বলি এখন, এই যে ছেলেটি আছে যে অসুস্থ আছে, তার ৩-৩টা বাচ্চা আছে। এই যে ৩-৩টা শিশু বাচ্চা রয়েছে, তার স্ত্রী, তার মা, তারা আসলে খুবই অশান্তির মধ্যে এই ২ মাস থেকে পার করছেন। কি করবেন, কোথায় যাবেন, কিভাবে তার চিকিৎসা নেবেন, কিভাবে তাকে সুস্থ করবেন? তাই বারবারই কিন্তু আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইতে আসছেন। আল্লাহর ওয়াস্তে চাইবেন, আল্লাহর জন্য চাইবেন। আপনারা অবশ্যই সাহায্য দিবেন। আপনার যে টাকাটা দিচ্ছেন সেটা কিন্তু এই মানুষগুলোকে দিচ্ছেন না। সেটা সরাসরি, এটার নাম হচ্ছে আল্লাহর ওয়াস্তে। তাহলে কাকে দিচ্ছেন? আল্লাহকে দিচ্ছেন। এই আল্লাহকেই দিবেন, আমরা এটা বিশ্বাস করি। তো আমরা এখন তার মায়ের সাথে একটু কথা বলি। হুম। তা আপনার মানে ছেলের জন্য তো এই পর্যন্ত কত টাকা পাইছেন আপনারা? আসসালামু আলাইকুম। আমি পাইছি এ পর্যন্ত প্রায় ১,০০,০০০ টাকার মতন পাইছি। আপনারা সাহায্য করায় আমার ছেলেটারে আমি ও পর্যন্ত লইয়া দাঁড়াইতে পারছি আমার বুকুর সামনে, চোখের আপনি সামনে। সামনের দিকে তাকিয়ে কথা বলেন মোবাইলে। উনি আমার আর দিকে তাকান। আপনি ওদিকে তাকাবেন, ওদিকে। হ্যাঁ। আর আপনি ওদিকে আমার তাকায় কথা ৩টি বলেন। নাতিনও সে আছেন, তারা অসহায়, বাবা হারা হইয়া হইবার মতন তারা। আপনারা দুদিন সুন্দর এদের সাহায্য করেন, তাহলে আমি আমার ছেলেটার একটু চিকিৎসা করতাম পারি। আপনারা কাছে আমি আল্লাহর বস্তে ভিক্ষা চাইলাম সবসময়। আপনারা আরও দিছেন, ওখন আমার বাচ্চাটারে আরও আপনারা সাহায্য করুকা, আরও আল্লাহর বস্তে গেলে আমার দান করুকা। আপনারা আমার এই ছেলেটারে আমি একটু
সুস্থ করি, যখন তার নিজের হাঁটিয়া তার বাচ্চার মুখে একটু কাদা দিতে পারে, বইয়া না গাড়ি দিনে ভিক্ষা করিও না বাচ্চান তোর না কইবা না গো মা। মারা বাবারা আপনারা আল্লাহর বাস্তে সাহায্য চাই, আপনারা আছে ভিক্ষা চাই আমি, আপনারা আমার অনুরোধ গ্রহণ করেন আল্লাহর বাস্তে। বাচ্চা কটা? তার তিনটা বাচ্চা, দুইটা মেয়ে একটা ছেলে। আচ্ছা আচ্ছা, তিনটা বাচ্চা। তো এখন আপনার তো ঢাকায় কবে যাবেন? দেখা আমরা যাইতাম আসলাম 21 তারিখ, যাইতাম পারছি না, পয়সা মিলাইতাম পারছি না, গতিকে আমরা যাইতাম পারছি না। এখন আমরা কইছি আজকে যাইতাম যাইতাম জানো তো, আজকে আমরা পুরা চিকিৎসার পয়সা নাই, কিভাবে যাই? আচ্ছা, আমরা এবার নাম্বারটা একটু বলেন, নাম্বারটা মুখস্থ আছে আপনার? জি স্যার। বলেন। আসসালামু আলাইকুম। 0161 0161 20 20 520 520 63। 63। আবার বলেন। 0161 0161 20 20 520 520 63। 63। আপনার নাম? কুলসুম আক্তার। আপনার কাছে তো থাকে। জি। হ্যাঁ। আমরা জানতে চাই আপনার ছেলে কতদিন হয়েছে অসুস্থ? আজ পা ভাঙছে? তাকিন পাও ভাঙছে, আজকে তাকিন 2 মাস ধরে। 2 মাস হয়ে গেছে। জি, মানে ঢাকায় পঙ্গু হাসপাতালে কতদিন ছিলেন? 1 মাস আর 8 দিন। 1 মাস 8 দিন ছিলেন। জি, বাড়িতে আসছেন আরো প্রায় 25 দিন হয়ে 25 যাচ্ছে। দিনে গেছে তারা এখন। বলছিল 21 দিন পরে আপনি আবার ঢাকায় যাবেন পায়ের। জি, এখন পায়ে কি করতে চায়? এখন পায়ে মনে হয় তারা কি করবো জানি না, ডাক্তারা কলার হাওলা আল্লাহ, তারা কইছে টেকা লইয়া যাইতাম, তারা চিকিৎসা করবো, ওলা কি জানে করবো, তারাও জানে, আমরা জানি না। আচ্ছা আচ্ছা। এখন আপনারা ঢাকায় যাবেন আবার? জি, আজকে যাইতাম আশা করছি। তার ঘটনাটা মানে কোন জায়গায় ঘটছিল? কুমিল্লা লাকসাম। লাকসামে। জি, মানে রিক্সা চালাইতে গিয়েছিল জি, সেখানে রিক্সা সে রিক্সা দুর্ঘটনা। চালানিতে আসছিল, রিক্সা চালানির সাথে গিয়া রিক্সারে বাড়ি মারিয়া ফালাইয়া তারপরে রিক্সাটা তুলি লিছে, আচ্ছা আচ্ছা। বাসে বাড়ি মারি ফেলাইছে। এখন সাহায্যের প্রয়োজন। এখন সাহায্যের প্রয়োজন আমরা রে মা গো, বোনেরা গো, চাচারা গো, আল্লাহর বস্তে সাহায্য হন আমার বাচ্চাগুলো আপনারা করুন গো মা, আপনারা উসিল্লার আল্লাহ সাহায্যর মালিক, আর কেউ কিচ্ছু করার নাই গো মা, কিচ্ছু কইবার মতন নাই গো। আমি অসহায় মহিলা, আমার স্বামীও নাই, আমার একটু দন দলত কিচ্ছু নাই গো মা, জনে বেশিয়া চিকিৎসা করতাম গো মা, আমারও তৌফিক নাই গো ভূত, আপনারা কাছে গো মা আমি ভিক্ষা চাইলাম গো মা, আল্লাহর বস্তে গো মা, আল্লাহর বস্তে আমার বাচ্চাটারে আপনারা সাহায্য করুকা। যাই হোক প্রিয় দর্শক, আসলে মায়ের আহাজারি সন্তানের জন্য, সন্তানের পাটা সুস্থ হোক এটাই মা চান। কিন্তু নিজের ধন জায়গা জমিন কিছু নাই, আছেন নদীর পাড়ে, সরকারি জায়গা ধরা যায় এটাকে, সরকারি জায়গায় একটি ছোট্ট ঘর করে। এই যে ঘরটাও কিন্তু ওপেন রয়েছে, ঘরটাও পুরোপুরি কাজ করতে পারেন নাই, চেষ্টা করেছিলেন রিক্সা চালিয়ে কোনোভাবেই একটা ঘর তৈরি করবেন, কিন্তু এখন ঘর তৈরি করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচানোর সংগ্রামে আছেন। দুটি পা ভেঙে গেছে, একদম 1 মাসে 8 দিনের মতো ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এবং সেখানে তো থাকা খাওয়া অনেক টাকার প্রয়োজন, অনেক টাকা খরচ গেছে। শুধু সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা 1 লক্ষ টাকা দিলেও এই পর্যন্ত 1 লক্ষর অনেক উপরে টাকা খরচ হয়েছে, কারণ এলাকার অনেক ভাই বন্ধুরাও কিন্তু অনেক সাহায্য করেছেন, এবং আগামীতেও আপনি সহ আপনারা করবেন। এই মানুষটি সুস্থ হতে হলে কমপক্ষে 6 থেকে 7 মাসের প্রয়োজন। এই 7টি মাস এই পরিবার কি খেয়ে বাঁচবে? এই 7টি মাস এই যে বাচ্চাটি বা এই ছেলেটির ওষুধ কোত্থেকে আসবে? এই 7টি মাস সে ঢাকায় যেতে হবে, সিলেটে আসতে হবে, ঢাকায় যেতে হবে, সিলেটে আসতে হবে, এবং সে যে অবস্থায় আছে একটি অ্যাম্বুলেন্স ছাড়া তাকে নেওয়া যাবে না। এই যে এই অবস্থায় আছে, একটি অ্যাম্বুলেন্স ছাড়া তাকে নেওয়া যাবে না। একটু অ্যাম্বুলেন্সের ভাড়া আছে কমপক্ষে 8 থেকে 10,000 টাকা। তো কি করে, তারা তো এখানে গাড়ির সিটে বসিয়ে নিতে পারবেন না। তো এই মানুষগুলো যে যাবে আসবে, কি করে আসবে ভাই? বিপদ তো আল্লাহ তালা দিয়েছেন, আর আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে একজন মানুষ আসার পরে সেই মানুষকে জিজ্ঞেস করেন যে তুমি কি ধনী হয়ে যেতে চাও না গরিব হয়ে যেতে চাও? তখন সেই মানুষকে বিভিন্ন প্রশ্নের উত্তরের পরে সেই মানুষকে আল্লাহ তালা যাদেরকে গরিব করে দেন তাদেরকে আল্লাহ তালা বলেছেন যে গরিব যাদেরকে দেই তাদেরকে আমি মায়া করে দিলাম, মানে আদর করে দিলাম। এটা স্পষ্ট বলেছেন যে তুমি বেহেশতে যাওয়ার জন্য, বেহেশত পাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করবা, আখেরাতে তুমি জান্নাত পাবা, এটা বলে দিয়েছেন। তার মানে হচ্ছে এটাই যে এই গরিব মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন। এই মানুষগুলোকে আপনি পছন্দ করবেন, কাছে আসবেন, অবশ্যই আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। এর বাইরে আপনি বান্দা হওয়ার সুযোগ নেই। আপনি নামাজ রোজা করবেন, এর পাশাপাশি মানব সেবা যদি না করেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। মানুষের কষ্টে যদি আপনি এগিয়ে না আসেন, মানুষের কষ্ট দেখে যদি আপনার কষ্ট না লাগে,
তাহলে আপনি মানুষ হতে পারলেন না। মানুষ হতে হলে মানুষের মতো কাজ করতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মানতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের ভিতরে আসতে হবে। আমরা দেখতে মানুষ হলেও মানুষ হতে পারিনি। মানুষ হতে হলে আমাদের গুণ থাকতে হবে, তখনই কিন্তু আমরা মানুষ। মানুষ নামের জানোয়ার হয়ে আমরা বাঁচতে চাই না। আমরা মানুষ হয়ে বাঁচতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে বাঁচতে চাই। তাই দয়া করে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্যের হাত বাড়িয়ে দেন ভাই। আপনারা আগে দিয়েছেন 10,000, 15,000, 20,000, 5,000, অবশ্যই দিয়েছেন, সেটা আল্লাহ কবুল করেছেন। এই জন্য কি এই ভাইটি তো এখনো সুস্থ হয়নি, এই জন্য কি তার এটা শেষ? তাকে সাহায্য আর দিবেন না? আপনি একবার দিচ্ছেন বলে দিবেন না? না, যতক্ষণ পর্যন্ত এই মানুষটি সুস্থ না হবে, স্বাভাবিক জীবনে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে এর দায় বর্তায়। যদি আপনার তৌফিক থাকে, আপনি বারবার দিতে হবে, তাকে বারবার দিতে হবে। এটা আপনার তৌফিক, এটা আপনার হক, আপনি হক আদায় করতে হবে। এই গরিবের হক আপনার কাছে রয়েছে, এই বিপদগামী মানুষের হক আপনার কাছে রয়েছে, এই হক আদায় করতে হবে। তাই দেরি না করে এই মানুষটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। দ্রুত তার সাহায্যের প্রয়োজন। তার পাটা সুস্থ হতে হলে দ্রুত সাহায্যের প্রয়োজন। আর পা সুস্থ হলেও সে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে কি না, এটাও সন্দেহ রয়েছে। মনে হয় না স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। তারপরও সে একটু সুস্থভাবে বেঁচে থাকলে, তার মা একটু আগে বলেছেন যে আমার বাচ্চাটা যদি বেঁচে থাকে, তাহলে হয়তো ভিক্ষা চিক্ষা করে, তার 3-3টা বাচ্চা রয়েছে, তার স্ত্রী রয়েছে, তাদের মুখে রুটি রুজি দিতে পারবে। তাই আসুন না, আমাদের সবার সহযোগিতায় একটি ভাইকে আমরা সুস্থ করে দিই, যেটা আল্লাহর রাসূল খুশি হবেন। আর আল্লাহর রাসূল খুশি হলে আমরা আল্লাহকে পাবো। আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আমাকে পাইতে হলে আমার রসুলের সেবা করো, আমার রসুলের নির্দেশ মানো, রসুলকে ডাকো, রসুলকে খুশি করো, তাহলে আমি আল্লাহকে খুশি, আমি আল্লাহ খুশি। তাই দয়া করে দেরি না করে আপনারা সাহায্য করুন। এই মানুষটি আটকে গেছে, ঢাকাতে যেতে পারছে না চিকিৎসার জন্য। আমরা এখানে যে ভিডিও দিয়েছি, এর আগেও কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। সে ঢাকা থেকে আসছিল, ভিডিও দিয়েছি, ঢাকাতে ছিল, ভিডিও দিয়েছি। এখন আসার পরে আবার যেতে হবে সেই চিকিৎসার জন্য। পায়ে এখনও টানা লাগানো আছে, আপনারা দেখেন দুটি পায়ের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। হাড্ডিগুলো ভেঙে গেছে, পড়ে গেছে হাড্ডিগুলো, আপনারা দেখেন। তো সেই জন্য আমরা আপনাদের কাছে চাই যে আপনারা যারা আছেন দেশে বিদেশে, দয়া করে আপনার তৌফিক অনুযায়ী 500 টাকা পারেন বিকাশ নম্বরে দেন। তাদের নাম্বার সরাসরি দিয়েছি। 100 টাকা পারেন দেন, যেভাবে পারেন ভাই। আপনার 100 টাকা এক বেলার ওষুধ হতে পারে, আপনার 100 টাকা তাদের কাছে 1 লক্ষ টাকার সমান হতে পারে। আপনার তৌফিক আছে 100 টাকা দেওয়ার, 100 টাকার জন্য আপনি জান্নাত কিনে নিতে পারেন। এই পৃথিবীতে জান্নাতের চাবি নিতে হলে নামাজ রোজার পাশাপাশি মানব সেবা করতে হবে। উত্তম সেবা, এই পৃথিবীর শ্রেষ্ঠ সেবা হচ্ছে মানব সেবা। তাই দেরি না করে আপনারা ছুটে আসেন। আমি যখন গতকালকে তারা আমাকে কল দিয়েছেন এখানে আসার জন্য, তো আমি ভাবলাম এই কাজ দেরি করা যাবে না, কারণ যেহেতু জরুরি হয়ে গেছে। তো আমি আসছি, আমার নিয়তটা আমার আল্লাহ জানেন, যে জরুরি হয়ে গেছে বলে তাড়াহুড়া করে আসছি, এটা আল্লাহ হয়তো কবুল করবেন। তাই আপনারাও যদি দেরি হয়ে যাচ্ছে তার চিকিৎসার জন্য, টাকার এই মুহূর্তে প্রয়োজন মনে করে দেন, এটাও কিন্তু আমার ফেরেশতারা লিখে রাখবেন। যারা আপনার দুই পাশে দুজন ফেরেশতা আছেন, তারা লিখে রাখবেন, কাল কিয়ামতের দিন এর হিসাবটা আপনার কাছে দ্রুত আসবে। যে আমার বন্দা মমিনের কষ্ট দেখে, আল্লাহর বন্দার কষ্ট দেখে, আল্লাহর বন্দার কষ্ট দেখে আমার বন্দা এই দ্রুত পাগলের মতো তাকে সাহায্য করেছে, তাকে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এই অনেক সুযোগ রয়েছে ভাই, এই সুযোগ হাতছাড়া করবেন না। তৌফিক আছে, একসাথে 1 লক্ষ টাকা দেন না কেন ভাই, দিয়ে দেন, এই টাকাটা কাজে লাগবে। টাকা কিছু না, টাকা আজকে আছে কালকে থাকবে না ভাই। আপনি এখন ধনী আছেন, কালকে নাও থাকতে পারেন। চোখের সামনে অনেক মানুষ গরিব হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই সমস্ত বিপদ যে আপনার আসবে না, আপনি বলতে পারেন। আপনি এই ভাইটিকে টাকা দেন, দিয়ে বলেন আল্লাহ এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, দেখবেন আল্লাহ এর উসিলায় রক্ষা করবেন। মানুষের দোয়ায় বিপদ কেটে যায়, মানুষের দোয়ায় আপনার দন হতে পারে, মানুষের অভিশাপে ধ্বংস হতে পারেন, এখানে কোনো ত্রুটি নেই। তাই আপনাকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে, আপনাকে জান্নাতি হতে হলে মানুষের দোয়া বড় প্রয়োজন। আপনাদের মধ্যে সেই মানুষ সবচেয়ে উত্তম যে মানুষের আচার আচরণ ভালো। তাই আচার আচরণ এইগুলোতেই বোঝা যায় যে মানুষ মানুষের জন্য কাঁদে, যেই মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে, যেই মানুষ মানুষের কষ্টে থাকে, যেই মানুষ মানুষের জন্য কাজ করে, সেদেরই হচ্ছে ভালো আচরণ। তাই আল্লাহ বলেছেন তোমাদের মাঝে সেই মানুষটি উত্তম যেই মানুষ তোমাদের মধ্যে আচার আচরণ ভালো। তাই আসুন আমরা আমাদের আচার আচরণের মধ্যে এমন কাজ করি যেগুলো আমাদের কাজে মানুষ খুশি হয়। আমার কথায় যদি মানুষ খুশি হয়, আমার ব্যবহারে যদি মানুষ খুশি হয়, এটাই আমার আচার আচরণ। আর আমি করতে পারবো সেই সময়, যেই সময় আমার ভিতরে মনুষ্যত্ব থাকবো, আমি মানুষ হতে পারবো, সেই সময় আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবো, নয়তো সম্ভব না। তাই আমরা একটু কথা বলি যে ভাইটি অসুস্থ আছে তার সাথে। আপনার এখনকার অবস্থা কি?
আমার অবস্থা খুবই খারাপ, জ্বালা যন্ত্রণা করে বেশি, হ্যাঁ। টাইম ওভার হয়ে গেছে কি, আচ্ছা। টাইম ওভার হয়ে গেছে কি, ডাক্তারে কইছে এটা কইতে পারে আজ 25 দিন গেছে, টাকা লাগে যাইতে পারলাম না। আচ্ছা। ওখানে এখন এনে টাকা দিছে 10,000, এখন দিছে না 80,000, হ্যাঁ। ও 20,000 টাকা লইয়া টোটাল বারোইমু, আর এখন অ্যাম্বুলেন্স ভাড়া দিছে আচ্ছা। যাওয়ার লাগি, আচ্ছা। আচ্ছা। ওখানে ওখানে লইয়া আল্লাহ আল্লাহ করে বারোইমু। এই টাকায় তো আপনার ঢাকাতে হবে না, আপনার তো পায়ে এখন ডাক্তার সামনে গিয়া খারোই দিন মানছে সহযোগিতা আগেও করছেন, 1 লক্ষ টাকা আমরা পাইছি মানে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। সিলেটের হ্যাঁ। মেগানিজ টিভি থেকে। আচ্ছা। ওখানে তারা কাছে চাই এই আর পর্যন্ত কত টাকা হইব আপনার খরচ হয়েছে? মানে ধরো 2 লাখের খান্দা লই লিছে, 2 লাখের 2 লাখ খান্দা কাছাকাছি। লই লিছে। আচ্ছা, এই 2 লাখের কাছাকাছি 1 লক্ষ টাকা সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে আসছে, আর বাকি টাকাগুলো এলাকার মানুষ এলাকার মাধ্যমে মানে এলাকার যুব সমাজও সহযোগিতা করেছে। সহযোগিতা করেছে। সহযোগিতা, তাদের জন্য কি দোয়া করছেন আপনি? ওখানে আমি তো আর নামাজ পড়তাম হয় না, পানি দিয়ে কুলুপ কইরা পড়ি, হ্যাঁ, তাদের জন্য দোয়া তারা করছেন। লাগেন দোয়া করছে, আমার লাগেন দোয়া খান তারা করতা, আর এখন যারা সাহায্য করবেন তাদের জন্য কি দোয়া করবেন? দোয়া করবো আনি, যত দোয়া তো করবো। বলেন তাদের কি সাহায্য করা যায়, মা বোনেরা আছেন প্রবাসে? ভাই যে যেন আসো সহযোগিতা আগেও করছো আপনারা, করায় তো উঠেছে, ওখানে আপনারা করতে, আপনারা লাগেন নিজের দোয়া করবো, আর আপনারা আমার লাগেন দোয়া করবা, আল্লাহ নিয়ে আমার সুস্থভাবে তুলতে পারেন, তুলুন আপনারা দোয়ায়। পায়ের অবস্থা কি, পা কি পুরোপুরি সুস্থ হবে না হওয়ার সম্ভাবনা নাই? সম্ভাবনা আমার কাছে লাগে না, বলে ডাক্তারে তো কইছে আশা দিছে, আশা টিকবো ভালো হইব, হুম। আমার এখনো কাছে কতদিন চিকিৎসা নিতে হবে? আমারও কইছে মেলা দিন টাকা লাগবো, প্রায় 2-2.5 বছর মেডিকেল টাকা লাগবো, 2-2.5 বছর? 2-2.5 বছর সময় দেবে পাও ভালো হইতে, পায়ের উপর দিয়ে তো গাড়ি চলে গেছিল। পাওয়ার উপর দিয়ে গাড়ি চলে গেছে। তো যাই হোক, এখন আপনার নাম্বারটা একটু বলেন। আমার মুখস্থ আছে? মুখস্থ না। আপনি নাম্বারটা বলেন। 0161 0161 20 20 520 520 63। 63। আচ্ছা, আপনি একটু সামনে আসেন, এখানে আসেন, বসেন। ফ্যানটা বন্ধ করো। আচ্ছা, এখানে আপনার তো স্বামী, জি, আপনার বাচ্চা কয়টা? 3টে। 3টা বাচ্চা। জি, আপনি তো ঢাকায় আছেন, ঢাকার এই যে খরচ, এতগুলো খরচ, প্রতিদিন কত টাকা খরচ লাগে ঢাকাতে? প্রতিদিন প্রায় 4,000 টাকা খরচ লাগে। শুধু ঢাকায় থাকলে? জি, খাওয়া আপনাদের তো আর দাওয়া ঢাকার কারো চিকিৎসা। বাড়িঘর নাই, আপনারাও তো মেডিকেল থাকতে হয়। জি না, সব কিছু আমাদের কিনে। মেডিকেলে থাকতে জি, হয়। তো এই টাকাগুলো এখন যে যাচ্ছেন মাত্র 20,000 টাকা নিয়ে, টাকা দিয়ে কদিন থাকতে পারবেন? এটাকে তো আমাদের অ্যাম্বুলেন্স ভাড়া যাবে কি 10,000 টাকা, আর 10,000 টাকা ভর্তির ফিস, এরপরে সিট ভাড়া লাগবে, ব্যাট কিনতে হবে, সব কিছু 2 দিনে যাইতো না ওই টাকা আমাদের 10,000 টাকা। এখন যে যাচ্ছেন এই টাকায়, মানে এখন কোন ভরসায় যাচ্ছেন আপনি? এখন তো বর্ষা যাচ্ছি, কি করবো, আবার হয়ে গেছে 21 দিন যাবার কথা, আজকে 25 দিন, এখন না গেলে তো হবে না, পাও সমস্যা দেখা দেবে, ডাক্তারে বলতেছে 21 দিন যাওয়ার জন্য। তো গেছি না, এখন আর কেউ 20,000 টাকা নিয়ে যাইতেছে, দেখি এখন আল্লাহ ভরসা যদি কার উপরে করছেন? মানুষের আল্লাহর উপরে? উপরে, আল্লাহর উপরে, আল্লাহর মানুষের উপরে যদি উপরে যে ভরসা করেন, তাহলে যারা আল্লাহর উপরে ভরসা করে, যারা দেখছেন, তাদেরকে কি চাইবেন? তাদেরকে কাছে সাহায্য চাইতেছি, তাদের যে কাছে আমি মানবিক সাহায্য চাইতেছি, ভিক্ষা চাইতেছি, তারার কাছে আমাদের স্বামীর জন্য সাহায্য করবে লাগে। আমার তো আল্লাহ ছাড়া আর আপনারা মানুষ ছাড়া দুনিয়াতে কেন, আপনারা অতটুকু আমরা সাহায্য করছেন, আমি আপনার কাছে আরও সাহায্য চাইছেন আমার স্বামীর জন্য। ডাক্তারে বলতেছে 1 পাও টিকবে কিনা সন্দেহ আছে, এরপরে বলছে চেষ্টা করার জন্য, যে তারা চেষ্টা করতেছে পাও চিকিৎসা করার জন্য। এখন গেলে তারা অপারেশন করবে, হাড্ডির অপারেশন, হাড্ডির অপারেশন করে প্রায় 1.5 লাখ টাকা লাগবে, হাড্ডি অপারেশন করতে 2 পাও। এখন আমাদেরকে 1.5 টাকা আমাদের সাথে না, যে কীভাবে আমরা 1.5 লাখ টাকা নিব, চিকিৎসা চালাবো। আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা আমার যে স্বামীর জন্য সাহায্য করেন। এখন আমার ভবিষ্যৎ রয়েছে, 3টে বাচ্চা রয়েছে, কীভাবে কি চিকিৎসা করবো না, বাচ্চাদেরকে খাওয়াবো, মানুষ করব। আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা আমাকে সাহায্য করুন। আপনার বাড়ি কি লাকসামে? জি, আমার বাড়ি লাকসামে। এই যে তার স্ত্রী, ওনার বাড়ি হচ্ছে লাকসামে, তার স্ত্রী সন্তানদের বাড়িতে রেখে সেই লাকসামে গিয়েছিল রিক্সা চালানোর কাজ করতে। ভাই দেখেন, পেটে 4টা ভাত দেওয়ার জন্য, মাত্র 4টা ভাত, এই ভাত দেওয়ার জন্য রিক্সা চালাচ্ছে একজন মানুষ, কত কষ্টের কাজ করে। রিক্সা চালানো আর মাটি কাজের মতো কষ্ট আর পৃথিবীতে নাই। সেই হালাল রুজি হারামভাবে না খাওয়ার জন্য, হালাল রুজি করে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চুরি, ডাকাতি, চামারি, ছিনতাই এগুলো হারাম। অন্যের জিনিস না বলে খাওয়া এগুলো হারাম। এগুলো না খাওয়ার জন্য, হালাল রুজি খাওয়ার জন্য এই মানুষটি কষ্ট করে বেঁচে থাকার চেষ্টা করেছিল, আর সেই মানুষটি দুর্ঘটনার শিকার হয়েছে। আমি চাই এই বিষয়গুলো যখন আপনারা বিবেচনায় নেবেন,
যে একজন সৎ মানুষকে আমি সাহায্য করছি, তাহলে আপনার আর কষ্ট হবে না সাহায্য করতে। আপনি চাইছিলেন দিবেন 5,000, দিতে পারেন 10,000, 50,000। এটা যখন ভাববেন, যে মানুষটা পরিশ্রম করে চলে, যে মানুষটা পরিশ্রম করে চলে, সেই মানুষটাই সবচাইতে উত্তম মানুষ এই পৃথিবীতে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহর কাছে। পরিশ্রম করে এই মানুষটি খেতে চাইছিল, বেঁচে থাকতে চাইছিল, তার বাচ্চাদের মুখে খাবার দিতে চাইছিল। এই যে অল্প বয়সের এই বোনটি কান্না করছে, তিনটা বাচ্চা নিয়ে, যদি স্বামীর কিছু হয় কই যাবে? মানুষের বাসা বাড়িতে এই সময়ে কাজ করে একটা মহিলার পক্ষে একটা সংসার চালানো সম্ভব না। তাই দয়া করে এই মানুষটি যেভাবেই হোক না কেন, যতটুকু সুস্থ হয়, আল্লাহ তাআলা সুস্থ করার মালিক, আমরা উসিল্লা করতে পারি। এই বোনকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কার উপরে ভরসা করে ঢাকায় যাচ্ছ মাত্র 20,000 টাকা নিয়ে, যেখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন? তিনি বলেছেন ভরসা করেছি আল্লাহর উপরে, আর মানুষ করবে উসিল্লা। এটাই পৃথিবীর সিস্টেম। যেই মানুষ আল্লাহর উপরে ভরসা করে, আর সেই মানুষকেই আল্লাহ বলেন যে আমার উপরে যেহেতু ভরসা করেছো, এই পৃথিবীতে আমার বন্দা দ্বারাই তোমার উপকার হবে। তাই আল্লাহ তাআলার বান্দা হিসাবে আমরা আছি, আমাদের তৌফিক দিয়েছেন, আল্লাহর সম্পদ আপনার কাছে দিয়েছেন। এই ভাইটিকে যদি আল্লাহ সম্পদ দিতেন, তাহলে কি আপনার কাছে সাহায্য চাইতে আসতেন? আজকে অল্প বয়সের বোন কি ক্যামেরার সামনে এসে বলতো আমার স্বামীকে সাহায্য করো? সবারই কিন্তু ইজ্জত সম্মান আছে ভাই, কিন্তু মানুষ তখন ইজ্জত সম্মান ভুলে যায় যখন মানুষের পরিবারের উপরে দুর্যোগ আসে, যখন মানুষ ভয়াবহ কষ্টে পড়ে যায়, পিঠটা দেয়ালে টেকে যায়, মানুষের চাওয়ার জায়গা থাকে না, রাস্তা থাকে না হেঁটে হেঁটে যাওয়ার, ঠিক তখনই মানুষ সাহায্য চায়। এই অল্প বয়সের বোনটি লজ্জা করছে, সাহায্য চাইতে আসছে, কিন্তু স্বামীকে বাঁচানোর জন্য আসছে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে দেশে বিদেশে যে যেখানে আছেন, সরাসরি তাদের নাম্বারে যোগাযোগ করে আপনাদের সাহায্যের হাতটি প্রসারিত করুন। আমার আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন। প্রত্যেক ভাই বোন যারা দেখছেন প্রবাস থেকে, দেশ থেকে, আপনাদের সাহায্যে এই পর্যন্ত বাইটি বেঁচে আছে। তাছাড়া এলাকার যুব সমাজ পাগলের মতো ঘুরছেন এই বাইকে সাহায্য করার জন্য। এলাকা বা দেশে এখন বর্তমান অবস্থায় খুবই কঠিন অবস্থা চলছে মানুষের, খাবারের দাম বেশি, চলাচলে অসুবিধা, গাড়ি ভাড়া বেশি। তো যা পারছেন যুব সমাজ তারা সহযোগিতা করছেন, এবং বিভিন্ন মানুষ এলাকার সহযোগিতা করেছেন, করে যাচ্ছেন। পাশাপাশি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই পর্যন্ত 1 লক্ষ টাকা আপনারা দিয়েছেন। এই টাকা কোনো কিছু না ভাই, 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আরও তার 2-2.5 লক্ষ টাকার প্রয়োজন আছে সে বেঁচে থাকতে হলে। এই টাকাগুলো আপনার কাছে কোনো কিছু না। আপনি একটি মোবাইল কিনছেন 1.5 লক্ষ টাকা দিয়ে, এছাড়া আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, এই টাকা থেকে দেন। মোবাইল কিনেছেন, আপনার টাকা আছে, কিনেছেন, এতে কোনো অসুবিধা নাই, কিনেন। এর পাশাপাশি আপনি মানুষকেও সাহায্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আগে যেটা বলেছিলাম যে আল্লাহ গরিবকে গরিব করে পৃথিবীতে দিয়ে বলেছেন যে তোমার ভালোর জন্য আমি তোমাকে গরিব করে দিয়েছি, তুমি জান্নাতি হবে। এই কথাগুলো আমার আলিম উলামারা বলেন। তাহলে তার মানে হচ্ছে এটাই যে এই মানুষগুলো আল্লাহর খুবই প্রিয় মানুষ। আল্লাহ চাইলে কি ধনী করতে পারতেন না? কিন্তু গরিব মানুষগুলো আল্লাহ তাআলার খুবই মায়ার মানুষ ভাই। এই গরিবের পাশে দাঁড়ান। আল্লাহ যদি বলতেন একে গরিব করে দিয়েছি, একে বড় রোগ দিব না, বড় বিপদে ফেলবো না, আল্লাহ কি পারতেন না? আপনি ভাবেন পারতেন না? পারতেন। আল্লাহ কুদরতি ছায়ার তলে রাখতেন, কোনো বিপদ আসতো না। কিন্তু এই গরিব দিয়েছেন আল্লাহ, এই বিপদে ফেলছেন আল্লাহ কেন? এত বড় বিপদে ফেলেছেন যে তার ভিটা মাটি কোনো কিছু নাই, 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকার প্রয়োজন নাই। এটা আল্লাহ জানেন না? জানেন। তারপরেও কেন দিয়েছেন? যে এই পৃথিবীতে তো আরও মানুষ আমি দিয়েছি, দেখি তারা কি করে। এই দেখার জন্য আছেন আল্লাহ। এটা দেখবেন, আপনি দেখছেন, দিচ্ছেন না, এই জন্য আপনি বিপদে পড়বেন কিয়ামতের দিন। আপনি দেখছেন যে আমির হোসেন সাগর ভাইয়ের এই ভিডিও, সাহায্যের ভিডিও, আমির হোসেন সাগর ভাই এমন কথা বলবে, সাহায্য না দিলে আরও বিপদে পড়ব। আমির হোসেন সাগর ভাই আল্লাহ রাসূলের কথা বলে, এই কথা বলে যদি আরও শুনে সাহায্য দিন, তা আরও গুনাহ বেশি হবে। তাইলে ভিডিও দেখব না। এই যে আপনি দেখলেন না, এটা ভেবে দেখলেন না ভিডিও। অনেক ভাই বন্ধুরা বলেন প্রবাস থেকে যে সাগর ভাই আপনি এমন সুন্দর কথা বলেন যেখানে না দিয়ে পারি না। তো এই কথা শুনে যদি আপনি না দেখেন, তাহলে এই জন্য আরও বেশি বিপদে পড়বেন। তাই ভিডিওটি দেখেন, আপনি শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসেন, আর সাহায্যের হাত বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। কথা আর বলবো না। সহযোগিতা চেয়েছেন তারা, আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা এই নবীর উম্মত, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত মানুষের কাছে সাহায্য দাও, এবং আল্লাহ বলেছেন যে এই সমস্ত মানুষকে সাহায্য দিলে আল্লাহর ওয়াস্তে এই সাহায্যটা হয়। তার মানে আল্লাহ বলেন যে গরিবকে যে সাহায্য করে আমি সেই সাহায্যটা পাই। তার মানে এটা বলেছেন আল্লাহ যে তোমাকে ধন দিয়েছি, একজন গরিব মানুষ না খেয়েছিল, তুমি কিন্তু এই মানুষকে খাবার দেও নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে যে তোমাকে ধন দিয়েছিলাম, তোমার চোখের সামনে একটা মানুষ উপোস ছিল, তুমি এক মুঠো খাবার দেও নাই।
আল্লাহ তাআলা বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দেও নাই। এই বান্দা জিজ্ঞেস করবে যে আল্লাহ আল্লাহ আপনি তো আল্লাহ সব কিছুর মালিক, আপনি ক্ষুধার্ত কেমনে? বলে হ্যাঁ আমি ক্ষুধার্ত ছিলাম, আমার গরিব মানুষগুলোকে আমি দুনিয়াতে দিয়েছিলাম, সে ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাবার দাও নাই, সেই জন্য আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম। এই কথা শুনেন ভাই, আমার শরীরে লোম কাড়া হয়ে যায়। দেখেন এই কথাগুলো আপনি দেখেন যে কি কথা আল্লাহ বলেছেন। তার মানে আল্লাহ গরিবকে কত পছন্দ করেন। আল্লাহ বলেছেন যে গরিবের মুখে খাবার দেও নাই, তোমাকে দন দিয়েছিলাম, আমি আল্লাহ ক্ষুধার্ত কিয়ামতের দিন। তার মানে কি, গরিবের পেটের ভাতটা কিন্তু আল্লাহর পেটে যাচ্ছে, এইটাই বুঝাইলেন। তাই দয়া করে দেরি না করে, বিলম্ব না করে, এই মানুষটি জরুরি টাকার প্রয়োজন, যে নাম্বার দিয়েছি সরাসরি নাম্বারে যোগাযোগ করে আল্লাহর ওয়াস্তে আপনার সাহায্যটা আপনারা পাঠান, আল্লাহ কবুল করবেন। আমি বিশ্বাস করি এই জন্য এরকম বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। এই বিপদগুলো থেকে বাঁচতে হলে মানুষের কাছে থাকতে হবে, দোয়া নিতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ সাহায্য করেছে, এই সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো। এই সাহায্যের জন্য আপনার পুরো পরিবারটা বেঁচে যেতে পারে বড় বিপদ থেকে। তাই দয়া করে আমি নাম্বার দিচ্ছি, আবারও আপনারা সাহায্য করবেন। নাম্বারটা বলেন। 0161 0161 20 20 520 520 63 63। আবার বলেন। 0161 0161 20 20 520 520 3 63। আপনার নাম? কুলসুম আক্তার। এই যে চোখের জলে ভেসে যাচ্ছে, চোখের জল অজরে ঝরছে, হয়তো বা মুখে পর্দা না থাকলে দেখতেন। স্বামী অসুস্থ, স্বামীর কি হবে, কখন সুস্থ হবে, এর ভিতরে এই পরিবারগুলো কিভাবে বেঁচে থাকবে, কিভাবে খাবার পাবে, কিভাবে খাবে, তাদের বেঁচে থাকাটাই অনেক কষ্টের হয়ে গেছে। তারপরেও তারা খাবার জন্য চাচ্ছেন না, স্বামীকে সুস্থ করার জন্য। এখন তারা উপোস সময় পার করতে হচ্ছে, একবেলা খেলে অন্য বেলা খাবার পাচ্ছেন না, ভালো খাবার তো চিন্তাই করা যায় না। তাই যারা আছেন, যারা সাহায্য করেছেন, আল্লাহ কবুল করবেন, আমরা দোয়া করব। আর যারা দিবেন তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন বেশি বেশি করে সাহায্য করার জন্য। যারা দিবেন নিয়ত করেছেন সরাসরি তাদের বিকাশ নাম্বারে দিয়ে দিবেন, আমরা ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ তাআলা আপনাদের একে 70 দিবেন, সাহায্য করবেন আল্লাহ তাআলা আপনাদেরকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়নের দনপুর পৌর পয়েন্ট যেটা আছে, দনপুর পয়েন্টের থেকে একটা রাস্তা আছে যেটা সুরমা নদীর পাড়ে। এই সুরমা নদীর পাড়েই কিন্তু তাদের বাড়ি, খেয়াঘাটের পাশে। আপনারা সরাসরি চাইলে সিলেট সুনামগঞ্জ সড়ক দিয়ে এসে মেইন রোড থেকে 1 মিনিট লাগবে গাড়ি করে তাদের বাড়িতে আসতে, হাঁটে আসলে 2 মিনিট। এখানে এসে তাদের কাছে সরাসরি দিতে পারেন, অথবা তারা ঢাকায় চলে যাচ্ছেন, তাদের সাথে কথাবার্তা বলে ঢাকাতে আপনারা কল করে সাহায্য পাঠিয়ে দিবেন। ঢাকাতে কোনো ভাই থাকলে ঢাকা পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা করে সাহায্যটা দিতে পারবেন। এই কাজটি, উত্তম কাজটি করেন। আল্লাহর ওয়াস্তে আমি আমির হোসেন সাগর চেয়ে গেলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। অবশেষে এই ভাইটির জন্য আমরা সবাই দোয়া করব, যারা পারি সাহায্য করব, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে যেভাবে পারি। আর আমরা সবাই মন থেকে দোয়া করব যে এই ভাইটিকে যেন আল্লাহ তাআলা সুস্থ করেন সবার সহযোগিতায়। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভুল প্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যারা আবার ক্যামেরায় ধরে সহযোগিতা করছেন, যারা আমাকে সহযোগিতা করছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন। আমরা যে ভিডিওগুলো করি সবাই বন্ধু বান্ধব হিসেবেই আমাদেরকে সহযোগিতা করেন এই সমস্ত কাজে, মানুষের জন্য কাজে, কাউকে টাকা পয়সা দিয়ে আমরা আনি না। তাই তাদের জন্য আপনারা দোয়া করতে হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে এই ভাইটির কি হচ্ছে সেটাও আমরা জানাবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইতে থাকবো। দেখি আপনি কয়বার আমাদেরকে ফিরিয়ে দেন না দিয়ে। দেখি আপনার বুকটা কত বড় পাষাণ যে আপনার টাকা আছে আপনি দিচ্ছেন না, কত সময় থাকতে পারেন। আমরা চাইতেই থাকবো আপনার কাছে। আল্লাহ হাফেজ।